হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে বড় একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারাদিন বাসায় কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো, সকাল সকাল আজকে বাসায় চিট্টুটি পিঠা বানানো হইতেছে। তো অনেকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানায়, তো আমি গোল করেও বানাই। কারণ গোল করে বানালেও দেখা যায় কি হয়, অপর পাশে ছিদ্র ছিদ্র হয়। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দুইভাবেই বানা যায়। তো আমি আজকে শর্টকাটে এভাবেই বানালাম। হাত দিয়ে ছিটিয়ে বানাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো আর একটু তাড়াহুড়াও ছিল, সেই কারণে। তো সবার জন্য নাস্তা বানানো কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে। আমি নিয়ে বসে পড়েছি। আর সিট্টুটিতে গরু মাংস খেতে কিন্তু দারুণ মজা। তো চলো সকালবেলা নাস্তাটা করে নেই, তারপর আসছি দুপুরে রান্না নিয়ে। ফাইনালি যে দুপুরে রান্নাবান্না আমি কিন্তু চুলায় বসায় দিছি। তো আজকে আমি দম বিরিয়ানি রান্না করবো, সেখানে মশলা কষানো হচ্ছে। আর এখানে যে দেখো, বাসায় রোস্টের মুরগি ছিল না বলে ব্রয়লার মুরগি বড় বড় পিস করে কেটে তারপর একটু ওই যে ভেজে নিলাম। এখানে একটু লবণ, আদা বাটা, একটু লেবু রস দিয়ে সুন্দর করে ফুড কালার দিয়ে মাখায় এরকম ভেজে নিছি। তো দেখতে পাচ্ছ পিসগুলো অনেক বড় বড়। তো ওইদিকে মশলা কষানো হয়ে গেছে। তো যেভাবে আমরা আর কি রোস্টটা রান্না করি ঠিক সেরকম করে এই যে এখন আমি মশলাটাও করে নিছি। এখন এই যে ভালো করে কষিয়ে নিলাম। এখন এই যে পানি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারো, আমি পানি দিয়ে গোড়া দুধ দিয়ে দিলাম। তো যে লাও সেই কথা, একই তো হলো, কি বলো তাই না? তো এদিকে যে দেখো, মাংসটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এই যে তুলে নিতেছি, একদম ঝোল ঝোল সহই কিন্তু আমি এগুলো তুলে নেব। তো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা সবাই, যারা পাকা রাঁধুনি আছো। তো আর কিছু মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলার মধ্যে যে পোলার চালটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে এটাকে দমে বসিয়ে রান্না করে নেব। আর এই যে দেখো, দমে বসিয়ে রান্না করে নিছি। আর দেখো কতটাই ঝরঝরে সুন্দর হয়েছে। তো আমি এখন এখান থেকে অনেকটা মানে অর্ধেকটার বেশি পোলাও আমি এখন নামায় নিব। তো এই যে দেখো, আমি তুলে নিতেছি একটা বলের মধ্যে। তো চলো আমি যতটুকু ওঠানোর তো উঠায় নিই। তো আর এই যে এখন তারপরে আমি এই যে লেয়ার করব, দুইটা লেয়ার। প্রথম লেয়ার এই যে দেখো, আমি এই যে সেই ঝোল ঝোল সহ যে মাংসটা সুন্দর করে রান্না করে রাখছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। তো দিয়ে এর উপরে আবার পোলাও দিয়ে দেবো, পোলাও দিয়ে ঢেকে তার উপরে পেঁয়াজ বেরেস্তা ঘি ছড়িয়ে দেব, বাদাম কিশমিশ। তো আজকে আমার বাদাম কিশমিশ দিতে একটু মনেই ছিল না, মানে মাথায় ছিল না, তোমরা কিন্তু অবশ্যই দিবা। তারপরে যে দেখো আরেকটা লেয়ার করে নিতেছি। তো আবার এরকম করে 2 লেয়ার করে নেব। তো যতটুকু রান্না ওই অনুযায়ী লেয়ারটা হবে, 2-3 লেয়ার পর্যন্ত করা যায়। তারপর সব শেষে যে আমি উপর থেকে সবগুলো পোলাও দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখানে আমি না ফুড কালার দিতে ভুলে গেছিলাম, পরে আবার ঢাকনা খুলে কিন্তু ফুড কালার দিয়ে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে দেখো 10 মিনিট পর এই যে দেখো ঢাকনাটা খুলে নিলাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখন চলো নিচ থেকে তোমাদেরকে একটু দেখাই কেমন হলো। আর কালারটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে ফুড কালারটা দেওয়ার কারণে। তার এই যে দেখো আমার দম বিরিয়ানি কিন্তু রেডি, চিকেন দম বিরিয়ানি। তো আজকে দুপুরে রান্নাবান্না এটাই, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার খেয়ে দেখার পালা। তো ফাইনালি এই যে দেখো আমি খাবার নিয়ে বসে পড়ছি দুপুরে খাওয়ার জন্য। এই যে দেখো কত বড় একটা লেগ পিস, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে, যেমন একদম জুসি জুসি একটা সুন্দর একটা হয়েছে, ঝরঝরেও হয়েছে। তো বাসার সবাই খেয়ে খুবই মজা বলছে, আমার হাতের এই দম বিরিয়ানিটা সবাই খুবই পছন্দ করে। তো আমি এখন খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে দেখো মাংস ছিঁড়ে নিলাম, কি সুন্দর করে মাংস ছিঁড়া হয়ে গেছে। আর আমি যখনই খেতে বসি আমার একটাই সমস্যা, আর যত তেজপাতা গরম মশলা আছে সব কিছু আমার হাতের কাছে চলে আসে। আমি এটা একটু পছন্দ করি না, কিন্তু দিতে কিন্তু বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা সবাই বলছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়ার জন্য। তো এখানে দেখো যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, আর প্রচুর অনেকগুলা করে দেখো ভাজা হচ্ছে। মানে আমাদের বাসায় ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হলে একদম ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। আর পাশে চুলার চা বানাচ্ছি। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই আর চা। তো যে দেখো চাটা কিন্তু জাল করা হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কমপ্লিট, কতটাই মুচমুচে হয়েছে অনেকটাই। সাথে টমেটো কেচাপ নিয়ে নিলাম। তো চলো যাই, সবাই ঘরে অপেক্ষা করতে, সবাই মিলে একসাথে বসে সন্ধ্যেবেলার নাস্তাটা করব। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, সকাল থেকে সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমার এখনও ওয়াচ টাইমটা পূরণ হতে চায়, কীভাবে করবো তোমরা একটু জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।